জমে রয়েছে নোংরা জল, তার মধ্যে দিয়ে কোনো মতে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা। তখনই ঘটে গেল বিপত্তি। টাল সামলাতে না পেরে ছেলেকে নিয়েই জমা জলে পড়ে গেলেন বাবা। এই একটি ঘটনায় ধৃতাহুতির কাজ করল। বর্ষা বিদায় নেওয়ার পরেও জল জমে থাকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ছিলই। বুধবার তা ঠিকরে বেরোলো হাওড়ার লিলুয়ায়। এই যে দিনের পর দিন জল জমে আছে আমাদের লিলুয়া, তো পুরো বর্ষাকাল, আমরা তো সব সময় জল দেখছি। আমরা বাচ্চা কাচ্চা স্কুল পাঠাতে পারছি না, কোলে করে নিয়ে স্কুল পাঠাচ্ছি, টিউশন পাঠাতে পারছি না, কিছু না, আমাদের কিচ্ছু নেই। আজ 1 বছর ধরে জল জমা হয়ে আছে, আমরা বুঝতে পারছি না আমরা কিছু। রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে সে কবে, কিন্তু এই ছবি দেখলে তা বোঝার উপায় নেই। ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, অথচ সাধারণ মানুষকে সহ্য করতে হচ্ছে জল যন্ত্রণা। ভোট দেবো না, আমাদের রাস্তা করবে, তারপর ভোট দেবো। আমাদের প্রত্যেকটা বাচ্চা স্কুলে যেতে পারছে না। এখানে আমাদের 5-6 দিন টানা স্কুল বন্ধ ছিল, আমাদের কেউ যেতে পারেনি। আমরা ভোট বয়কট, রাস্তাঘাট নর্দমা যদি ঠিক না, আমরা ভোট বয়কটের রাস্তাতেই যাব। কালো নোংরা জল, সেই জল ভেঙেই রাস্তায় বেরোতে হচ্ছে লিলুয়ার বাসিন্দাদের। জলের মধ্যে আছি পুরোটাই, 8 মাস 9 মাস পুরোটাই আমরা জলের নিচে আছি, আর কোনো রকম ঘাট পরিষ্কার নেই। 1 বছর চলছে প্রায় লাগাতার। বৃষ্টি কবে বন্ধ হয়ে গেছে, তাহলে এই জলগুলো কোথা থেকে আসছে? বুধবার এলাকায় আসেন বালি পুরসভার এক ইঞ্জিনিয়ার। তাকে সামনে পেতেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। বালি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এখন প্রশাসক মণ্ডলী দায়িত্ব সামলাচ্ছে। পুর প্রশাসক বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায়। তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি, জবাব দেননি মেসেজের। দুদিন ধরে বিজেপি বলছে, এরা বলছে, তারা বলছে, বিরোধী দলরা বলছে, সমস্যা তৈরি হচ্ছে, অবরোধ করছে, এসব চলছিল। কিন্তু এখন সাধারণ মানুষ যারা এখন বুঝতে পারছে যে আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা মিউট্রিশনের জন্য খরচা করছি, সবকিছু করছি, কিন্তু যে নাগরিক পরিষেবা আমাদের পাওয়া দরকার সেই নাগরিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মানুষ কতদিন সহ্য করবে? তাই তার বহিঃপ্রকাশ আজকে এই আন্দোলন রাস্তায়। এটা প্রশাসন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি তো এই প্রায় 14 বছর হলো তিনি শাসন ক্ষমতায় আছেন। সারা বাংলারই ইনফ্রাস্ট্রাকচার একটা পরিবর্তন করেছেন, আমূল পরিবর্তন করেছেন। তবু হাওড়া জেলায় কোথাও কোথাও এরকম সমস্যা রয়েছে, সেটা সরকার নজর রাখছে, ডিএম আছে নজর রাখছে, এবং আমাদের দলও বিষয়টা নজর রাখছে। এর বেশি কিছু আমার বলা এই মুহূর্তে সম্ভব। রাজনৈতিক তরজা তো চলছেই, কিন্তু পরিস্থিতির বদল হবে কবে? ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া। এসএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির তরফে প্রকাশিত লিস্টে তথ্য বিকৃতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। আর এই দিন সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, আর শুরু থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। একদিকে পথে চলছে আন্দোলন, অন্যদিকে চলছে আইনি লড়াই। ইন্টারভিউয়ের তালিকায় দাগি প্রার্থীদের জায়গা দেওয়ার অভিযোগ এবং আংশিক সময়ের 2 জন শিক্ষককে অভিজ্ঞতার 10 নম্বর দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, যদি কোনো আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তার নাম বাতিল হবে। এ নিয়ে 2রা ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শনিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকাতেও অস্বচ্ছতার অভিযোগ সামনে এসেছে। এসএসসির তরফে প্রকাশিত লিস্টে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। এর প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে বসতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। বুধবার সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এসএসসি নতুন করে পরীক্ষার পরও ভেরিফিকেশনের তালিকায় রয়েছে দাগিদের নাম। এই অভিযোগ ঘিরে দায়ের হয়েছে মামলা। আর এই আবহে বুধবার উত্তরকন্যা অভিযান করলেন এসএলএসটির নতুন পরীক্ষার্থীরা। এরই পাশাপাশি পুরুলিয়ায় জেলা শিক্ষা দপ্তরের বাইরেও চলল অবস্থান বিক্ষোভ। বুধবার একদিকে উত্তরকন্যা অভিযান করলেন এসএলএসটির নতুন পরীক্ষার্থীরা, অন্যদিকে পুরুলিয়ায় জেলা শিক্ষা দপ্তরের বাইরেও অবস্থান বিক্ষোভ করলেন তাঁরা। এদিন সকাল 11টা নাগাদ শিলিগুড়ির জলপাই মোড় থেকে শুরু হয় মিছিল। এরপর 3 বাত্তি মোড়ে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। সেখানেই ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা।
আদালতে এখনো কেস চলছে। 24 তারিখে 26 তারিখে শুনানি আছে সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু কমিশন অনৈতিকভাবে কিভাবে আগে লিস্ট বের করতে পারে? সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল টেন্ডার ক্যান্ডিডেট তাদের যারা ফর্ম ফিল আপ করতে পারে না, কিন্তু আমরা ওই লিস্টে দেখতে পাচ্ছি যে ওই লিস্টে টেন্ডার ক্যান্ডিডেটরা যুক্ত হয়ে আছে। এই যে দুর্নীতি, প্যানেলের মধ্যে যে দুর্নীতি নতুন করে, সেটার আমরা ধিক্কার জানাচ্ছি। শেষমেশ 5 জনকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে গিয়ে ডেপুটেশন দেওয়ার অনুমতি দেয় পুলিশ। একদিকে যখন শিলিগুড়িতে এসএলএসটি নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি, অন্যদিকে পুরুলিয়াতেও একই দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। জেলা শিক্ষা দপ্তরের বাইরে জমায়েত করে প্রতিবাদ মিছিল করেন এসএলএসটির নতুন পরীক্ষার্থীদের একাংশ। কেন 10 নম্বর ইন্টারভিউর আগে অভিজ্ঞতার নাম্বার দেওয়া হবে? 70 পেয়েও আমরা ডাক পাচ্ছি না, তাহলে এই পরীক্ষা কিসের জন্য নেওয়া? আমরা কি শুধু আমাদের ওই টাকা কালেকশন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্যই আমাদের এই পরীক্ষা? আমরা 100% নাম্বার চেয়ে কী করে বেশি নাম্বার পেতে পারি? উনি আলাদাভাবে লিস্ট পাবলিশ করতে পারতেন, ফ্রেশার্সদের আলাদা, ইন সার্ভিসদের আলাদা, সেক্ষেত্রে আমরা কিছুটা সুযোগ পেতাম। এবার ওনারা যদি বলতেন যে আমরা কোনো ভ্যাকেন্সি বাড়াবো না, ইন সার্ভিসদের ভ্যাকেন্সিটা ওনারা রেখে দিতেন, তাহলে আমরা হয়তো ফর্ম ফিল আপটা করতাম না। অন্য বা এই যে 2 মাস বা 4 মাস আমরা একটা সময় ওই এসএসসির পেছনে দিলাম, সেই সময়টা আমরা দিতাম না। ফের রাজপথে আন্দোলন, ফের উত্তাল পরিস্থিতি। আন্দোলনকারীদের নজর হাইকোর্ট ও রাজ্য সরকারের দিকে। যারা কর্মপ্রার্থী তাদের আবেগ এবং তাদের যন্ত্রণাকে নিশ্চিতভাবে আমরা সম্মান করি, কিন্তু কিছু জটিলতার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তাঁরা জট খুলে চাকরির দরজা খুলছেন। আর যতবার দরজা খুলছেন ততবার রামবামের কিছু আইনজীবী কোনো না কোনো ছুতোয় কোর্টে গিয়ে আরও জটিলতা কিছু তৈরি করার চেষ্টা করছেন। নতুন করে পরীক্ষা হওয়ার পরও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসির। সনদ ঝা, সন্দীপ সমাদ্দার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। জলপাইগুড়ির মালবাজারে এক মহিলা বিএলওর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মৃতের নাম শান্তিমণি ওরাও। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্তের কাজ নিয়ে চাপে ছিলেন ওই মহিলা। মালবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। আর এদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পূর্ব বর্ধমানের মেমারির পর জলপাইগুড়ির মালবাজার ফের এসআইআর এর কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল। মৃতার নাম শান্তিমণি ওরাও। পেশা আইসিডিএস কর্মী শান্তিমণি মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বিএলও ছিলেন। বুধবার সকালে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। वो बीएलओ का काम कर रहा था, नेक्स्ट में क्या बोलता है, वो फॉर्म भरने गया था। सुबह 11 बजे निकला था, शाम को 7:30 बजे आया। यहाँ भी हाथ पैर धोया नहीं है, मन में टेंशन हो गया क्या। वो बोल रहा था पहले भी इतना काम बीएलओ का काम का हेडेक हो जा रहा है, हम बहुत मुश्किल लग रहा है, रीजन दे देगा बोल रहा था। रीजन भी देने गया था जो जॉइंट वीडियो के पास। हम जब नींद से उठ गया तो यहाँ पे आया तो यहाँ पे था नहीं, वहाँ पे दरवाज़ा खुला था, उधर में जाके देखा है ये सुसाइड कर दिया है। এই খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়া এলাকায়। মেমারির পর মালবাজারের ঘটনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ঘটনায় আমি মর্মাহত। আজ জলপাইগুড়ির মালবাজারে ফের একজন বুথ লেভেল অফিসারকে হারালাম। একজন অঙ্গনওয়াড়ি কর্মী এসআইআর এর কাজের অসহ্য চাপে নিজের জীবন শেষ করে দিয়েছেন। এসআইআর শুরুর পর থেকে এখনো পর্যন্ত 28 জনের মৃত্যু হলো। তথাকথিত নির্বাচন কমিশনের অপরিকল্পিতভাবে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ায় মৃত্যু। নির্বাচন কমিশনের কাছে আবেদন, আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করুন। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। এদিন মৃতার বাড়িতে যান মালবাজারের তৃণমূল বিধায়ক এবং অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী বুলুচেক বড়াইক। আমরা সন্দেহ করছি যেটা খুব কাজের চাপ, অনেক যে এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল, কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এই কাজের চাপে কিন্তু আজকে উনি সুসাইড করেছে। মৃত্যু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু পুলিশ প্রশাসনের উচিত যে মৃত্যুর সঠিক কারণ সঠিকভাবে তদন্ত করে জনসমক্ষে আনুক।
মালবাজার থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। রাজা চট্টোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.